বর্ষার রাত, আকাশে কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি পুরো গ্রামটাকে এক মুহূর্তের জন্য সাদা করে দিচ্ছিল। সেই রাতেই পাঁচ বন্ধু রাহুল, অর্ণব, শুভ, সায়ন আর দীপ নির্ধারণ করল গ্রামের বাইরের পুরনো ডাকবাংলোতে যাবে। লোকমুখে শোনা যেত বহু বছর আগে সেখানে এক পরিবার রহস্যজনকভাবে মারা গিয়েছিল। তারপর থেকে রাত হলেই নাকি ওই বাড়ি থেকে কান্নার শব্দ ভেসে আসে। বন্ধুরা প্রথমে এসবকে মজা হিসেবেই নিয়েছিল। দীপ হেসে বলল, আজ যদি ভূত দেখি তাহলে সেলফি তুলব। সবাই হেসে উঠল, কিন্তু ডাকবাংলোর সামনে পৌঁছাতেই তাদের হাসি মিলিয়ে গেল। বাড়িটার ভাঙা জানলা দিয়ে বাতাস ঢুকে হু শব্দ করছিল। দরজাটা আধখোলা, মনে হচ্ছিল কেউ যেন অপেক্ষা করছে। ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভব হল। হঠাৎ ওপরতলা থেকে ভেসে এলো টুক টাপ টুপ কারো হাঁটার শব্দ। শুভ ফিসফিস করে বলল, তোরা শুনলি? রাহুল সাহস দেখিয়ে বলল, চল ওপরে দেখি। ধীরে ধীরে তারা সিঁড়ি বেয়ে ওপরে উঠল। টর্চের আলো কাঁপছিল। করিডোরের শেষ মাথায় একটা ঘর। দরজাটা নিজে থেকেই আস্তে আস্তে খুলে গেল। ঘরের ভেতরে একটা পুরনো আয়না, আর আয়নার সামনে দাঁড়িয়েছিল একটা মেয়ে। সাদা শাড়ি, এলোমেলো চুল, কিন্তু সবচেয়ে ভয়ের ছিল তার পা উল্টো দিকে ঘোরানো। সায়ন চিৎকার করে উঠল, ভূত! মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো পুরো কালো। হঠাৎ ঘরের দরজা বন্ধ হয়ে গেল। চারদিকে অন্ধকার। তারপর একসাথে অনেকগুলো কণ্ঠ শোনা গেল, কেউ ফিরে যেতে পারবে না। বন্ধুরা ভয়ে দরজায় ধাক্কা দিতে লাগল। ঠিক তখনই আয়নার মধ্যে তারা নিজেদের দেখতে পেল। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, আয়নায় দেখা যাচ্ছিল ৫ জন নয়, ৬ জন। তাদের ঠিক পেছনে দাঁড়িয়েছিল সেই মেয়েটা। দীপ কাঁপা গলায় বলল, ও ও আমাদের সাথে নিচে আসেনি। হঠাৎ টর্চ নিভে গেল। একটা ঠান্ডা হাত রাহুলের কাঁধে স্পর্শ করল। তার কানের কাছে ফিসফিস করে একটা গলা বলল, এত রাতে আমার বাড়িতে কেন এসেছ? পরদিন সকালে গ্রামের লোকেরা ডাকবাংলোর দরজা